আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউরোপ বাংলা এডুকেশন কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড থেকে আমি অ্যাডমিশন কাউন্সিলর পূর্বা। আজ যে দেশটি নিয়ে ভিডিও করব বা আপনাদের সাথে কথা বলবো সেই কান্ট্রির জন্য কিন্তু আমরা সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি। দ্য ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস অর দ্য ল্যান্ড অফ লাইট অ্যান্ড ডার্কনেস, আইসল্যান্ড সেনজেনের একটি কান্ট্রি। এটা অবস্থিত হচ্ছে গিয়ে আপনার নর্ডিক আইল্যান্ডে এবং এটা হচ্ছে আপনার অবস্থিত যেটা বা সিচুয়েটেড যেটাই বলেন সেটা হচ্ছে আটলান্টিক সিতে। আপনার আইসল্যান্ডের ব্যাপারে আসলে নর্মালি কারা অ্যাপ্লাই করতে চান, এখানে দেখা যাচ্ছে যারা একটু যে স্টুডেন্ট গুলো আপনার গ্যাদারিং অত বেশি পছন্দ করেন, একটু নিরিবিলি থাকতে পছন্দ করেন বা আপনার লো টিউশন ফিস বুঝেন, তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে আপনার আইসল্যান্ড। আইসল্যান্ড অনেক স্টুডেন্ট চুজ করে কিন্তু বেসিক্যালি তাদের লো টিউশন ফিস, অ্যাফোর্ডেবল লিভিং কস্ট এবং জব অপরচুনিটির কারণে এবং এখানকার ভাইব্রেন্ট ওয়েদার প্লাস এখানকার যে জিওগ্রাফিক্যাল ডিফারেন্সেস আছে, যারা একটু ট্রাভেলিং পছন্দ করেন বা ট্রাভেলার আছেন তাদের জন্য কিন্তু আইসল্যান্ড হতে পারে একটা বেস্ট চয়েস। আইসল্যান্ডে আপনি ব্যাচেলর, মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামের জন্য কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারছেন। আইসল্যান্ডের ব্যাপারে আরেকটু আসলে ইনফরমেশন না দিলেই নয়। আইসল্যান্ড সিক্সথ মোস্ট ডেভেলপড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে এটা র্যাঙ্ক ছিল ইউনাইটেড নেশনস হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এবং ইট র্যাঙ্কস ফার্স্ট অন দ্য গ্লোবাল পিচ ইন্ডেক্স। ওয়ার্ল্ডের এক খুবই পিসফুল এবং শান্তিপূর্ণ এবং গ্রিন একটা কান্ট্রি। এর রাজধানী হচ্ছে আপনার রেয়াভিক এবং এছাড়া আদার কিছু মেজর সিটিজ আছে যেখানে দেখা যাচ্ছে নর্মালি আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ফরেনাররা আপনার এখানে স্টাডি বা ওয়ার্ক পারমিটের জন্য যেয়ে থাকে। এখানকার আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ যদিও হচ্ছে আইসল্যান্ডিক, কিন্তু আপনার বেশ কিছু কোর্সেস আছে যেগুলো ইউনিভার্সিটিগুলো, এখানকার যে 7টি ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলো আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইংলিশে প্রোভাইড করে। আইসল্যান্ডের ক্ষেত্রে আপনার প্রথমেই আমি যদিও ভিডিওটির পরে গিয়ে আপনাদেরকে মানে ভিডিওর শেষের অংশে গিয়ে আমি বলে দিব এলিজিবিলিটি কি, কিন্তু তারপর আসলে না বলি না। বেসিক্যালি যাদের আইএলটিএস স্কোর 6.5 আছে তারাই কিন্তু আইসল্যান্ডে পড়াশোনা করতে যেতে পারবেন। এখানে আপনার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে থাকেও তারপরেও কিন্তু এখানে দেখা যায় অ্যাপ্লাই করার সুযোগটা থাকে না, এখানে অবশ্যই আপনাকে আইএলটিএসটা 6.5 হতে হবে ফর ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স এর জন্য। আইসল্যান্ডের ক্ষেত্রে আমি যেটা আগেই বললাম, আপনি যে সুবিধাগুলো পাচ্ছেন, এখানকার যে টিউশন ফিজ আছে, পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনাকে টিউশন ফ্রি পড়াশোনা করার সুযোগ দিচ্ছে। দ্যাট মিনস আপনাকে হোল ইয়ারে কোনো টিউশন ফিজ পেমেন্ট করতে হচ্ছে না, যে ইয়ারলি একটা রেজিস্ট্রেশন ফি আপনাকে পেমেন্ট করতে হয়। সেটাও বাংলাদেশি টাকায় কিন্তু খুব বেশি আসে না, সেটা আপনার 45,000 থেকে 46,000 টাকার মতো আসে ইয়ারলি, যেটা আপনাকে পেমেন্ট করতে হয়। আর যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তো সেক্ষেত্রে দেখা যায় টিউশন ফিজ আপনার আসলে ভ্যারি করে ইউনিভার্সিটি প্লাস আপনার সাবজেক্টস এর উপর। তারপর দেখা যায় যে নর্মালি আপনার টিউশন ফিজ 3 থেকে 6 অথবা 7 লাখের মতো আসে। কিন্তু এখানে কিন্তু আপনার স্কলারশিপ অ্যাভেলেবেল আছে। স্কলারশিপটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা আপনার মেরিটস এর উপর। এখানে নর্মালি যে সাবজেক্ট গুলোতে আসলে দেখা যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লাই করে, এর মধ্যে কিন্তু নাম্বার 1 থাকে হচ্ছে আপনার যদি মেরিটাইম সায়েন্স যেটা আছে, মেরিটাইম সায়েন্সের কিন্তু এখানে খুব ডিমান্ড। প্লাস হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্টারন্যাশনাল বিজনেস, আপনার মার্কেটিং, আইটি রিলেটেড যে সাবজেক্টস গুলো আছে, এখানে কিন্তু এই সাবজেক্টগুলোতে দেখা যায় নর্মাল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তারা অ্যাপ্লাই করে। এখানকার অ্যাকোমোডেশন ফি যেটা আছে সেটা কিন্তু খুব বেশি না, আপনি আদার যে সেনজেন কান্ট্রি গুলো আছে তার মতোই। কিন্তু এখানে আপনার হয়তো বা মান্থলি যদি বাজেট থাকে 700 থেকে 800 ইউরো, আপনি কিন্তু ইজিলি এটা বেয়ার করতে পারবেন। পাশাপাশি এখানে যেহেতু পার্ট টাইম জব করার অপরচুনিটি পাচ্ছেন এবং আফটার কমপ্লিটিং ইউর স্টাডিজ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট যেটা, সেটার জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এবং আলটিমেটলি আদার যে কান্ট্রিগুলো আছে, সেনজেন কান্ট্রিগুলো আছে, সেখানে যেভাবে পিআরের জন্য অ্যাপ্লাই করতে হয়, আপনি কিন্তু আইসল্যান্ডের ক্ষেত্রে ঠিক একইভাবে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। এখানে আসলে আর একটা যে ইনফরমেশন আসলে না দিতেই না, সেটা হচ্ছে আইসল্যান্ডের ক্ষেত্রে যেটা আমি আগেই বললাম, এখানে আপনার রেজাল্টটা কিন্তু ভ্যারি করবে। আপনার এক হচ্ছে আইএলটিএস স্কোর 6.5 থাকতে হবে এবং যারা ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার 12 ইয়ার যেটা বা আমাদের এইচএসসি যেটা
আপনি কিন্তু এইচএসসি পরে ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশনস বা আপনার এলিজিবিলিটি যেটা থাকছে সেটা হচ্ছে 12 ইয়ার্স প্লাস 1 ইয়ার হায়ার স্টাডিজ। দ্যাট মিনস আপনাকে 12 বছরের যে আমরা এইচএসসিটা করি কমপ্লিট করি, এরপর 1 বছরের কিন্তু আপনার একটা হায়ার স্টাডিজের সার্টিফিকেট থাকতে হবে, দেন আপনি ব্যাচেলার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্স এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল লাইক আদার কান্ট্রিজ আপনারা যেভাবে অ্যাপ্লাই করেন সেভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এখানে এলিজিবিলিটি যেটা থাকছে আপনার জিপিএ থাকবে এসএসসি এবং এইচএসসি এর ক্ষেত্রে আপনাকে মিনিমাম 3.5 পেতে হবে ব্যাচেলার প্রোগ্রামের জন্য, আর মাস্টার্স এর জন্য যেটা থাকছে আপনাকে এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 3.5 জিপিএ এবং ব্যাচেলারের ক্ষেত্রে সিজিপিএ মিনিমাম 3 থাকলে তখনই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। আর আমি কিন্তু ব্যাচেলারের ব্যাপারে আরেকটা জিনিস বলেই নিলাম, সেখানে 12 প্লাস 1 ইয়ার আপনার 13 ইয়ার্সের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হচ্ছে। আইএলটিএস প্রয়োজন পড়বে মিনিমাম 6.5। আদার তেমন কোনো আসলে রিকোয়ারমেন্টস এখানে নেই, বাদ বাকিগুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার ইউনিভার্সিটির উপর। সো খুব বেশি কিন্তু এখানে যে অনেকে একটু ঘাবড়ে যান যে এখানে হয়তো বা একটু প্রসিডিউরাল ডিফিকাল্টিজ অথবা এখানে অ্যারাইজ করবে। হ্যাঁ, যদি আপনি একা অ্যাপ্লাই করতে চান তখন দেখা যায় যে অনেক স্টুডেন্ট একা অ্যাপ্লাই করার ট্রাই করেন, কিন্তু তারপরে দেখা যায় যে আলটিমেটলি তারা রিফিউজ হয়ে কিন্তু চলে আসেন এবং তখন একটা রিউমার্স ছড়ায় যে আইসল্যান্ডে ভিসা হয় না বা স্টুডেন্ট ভিসা বাংলাদেশিদের জন্য অ্যাপ্রুভ করে না। সো আমার কোশ্চেন, যদি আমার ডকুমেন্টেশন যদি ঠিক, আমার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে তাহলে কিন্তু আমার ভিসা না হওয়ার কোনো কারণই নেই। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনার নর্মালি যেটা থাকে আপনার সেপ্টেম্বর ইনটেকের জন্য আসলে অটম ইনটেক যেটা, সেটার জন্য কিন্তু ওরা আপনার বেশি সাবজেক্টস অ্যাভেলেবেল থাকে অ্যাপ্লাই করার জন্য। আপনি ফেব্রুয়ারি ইনটেকও পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সাবজেক্ট চয়েস হয়তো বা কিছুটা কমে আসবে। সো যারা আপনার নেক্সট ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যখন আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, শুধু কিন্তু আপনি ইউনিভার্সিটি থেকে যখন আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাচ্ছে এরপর কিন্তু ইমিগ্রেশন থেকে আপনার রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। সো আপনার রেসিডেন্ট পারমিটের জন্য কিন্তু একটা দেখা যায় যে ডেডলাইন দেওয়া থাকে। সো যারা পরের ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে বা সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন স্টার্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করার যে ডেডলাইনটা সেটা হয়তো আপনি টাইমলি ধরতে পারবেন না, কিংবা আপনার ভিসা হতে বা ওখানে ফ্লাই করতে একটু হয়তো ডিলে হয়ে যাচ্ছে। সো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা যাদের আদার কোনো কোয়ারিজ আছে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। যদি এরপরে কোনো কোয়ারিজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন করতে পারেন, আমাদের অফিস ভিজিট করতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু বা আমাদের ভিডিওগুলোতেও কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা আছি আপনাদেরকে সহায়তা করার জন্য, আপনার স্বপ্নকে সফল করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।